বেদ কিন্তু সবাই পাঠ করতে পারে না। এখন বর্তমান কিছু বৈষ্ণব আছে যাদের মতবিরোধ আছে, বলে বেদের মন্ত্র, আমরা বেদ মানি না। আচ্ছা, আমাদেরকে যে হরিনাম বিলিয়ে গেছেন তিনি কে? তিনি চৈতন্য মহাপ্রভু, তাই তো? বলে সেই প্রেম দেওয়ার মতন ক্ষমতার দ্বিতীয় কারণ নাই, তাই নিজেই এসছেন সেই প্রেম দেওয়ার জন্য। রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, রাধে, এই যে আমার প্রেমে তোমরা এত বিহ্বল হয়ে থাকো, আমাকে এত ভালোবাসো, আমাকে ভালোবেসে তোমরা কেমন সুখ পাও? বলে সেটা তো বলে বোঝাতে পারবো না, সেটা অনুভব করতে হয়, সেটা বলে বোঝানো যায় না। বলে বেশ, তাহলে আমাকেও সেই আস্বাদ নিতে হবে, সেই অনুভব কেমন আমাকেও সেটা নিতে হবে। আমি যাব তাহলে কি রূপে? বলে তোমাকেও সঙ্গে নিয়ে যাব। বলে দেখো, রূপ ধারণ করেছেন, বাইরে কৃষ্ণ ভিতরে রাধা। রাধারানী বলছে তা হবে না, এই যে তুমি গৌর কান্তি ধরে যাবে, তা তুমি যদি বাইরে কৃষ্ণ থাকো তাহলে হবে না। কেন? বলে তুমি তো এই ভাব যখন তোমার মধ্যে উঠবে, আমরা তো ঠিক থাকতে পারি না, লুটিয়ে পড়ি। আর কৃষ্ণ, তুমি তো আমার প্রাণের সর্বস্ব, তুমি ধুলায় গড়াগড়ি যাবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। তাহলে কি করতে হবে? বলে কৃষ্ণ ভেতরে থাকবে আর আমি রাধা, আমি বাইরে থাকবো, যাতে ধুলায় গড়াগড়ি গেলেও আমার প্রাণ গোবিন্দ যেন ধুলায় না লুটিয়ে পড়ে। আমি রাধারানী, আমি লুটিয়ে পড়বো, কৃষ্ণ আমার প্রাণধন যেন কখনো ধুলায় না গড়াগড়ি যায়। এ কারণে কি করলেন? কৃষ্ণ ভেতরে, রাধারানী বাইরে আবরণ হয়ে আজ রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর সুন্দর এসে উদয় হয়েছে। কি করলেন? প্রেম দান করলেন। আমরা কি বিচার করি? বলে আমরা বেদ মানি না, বেদ মন্ত্র সবাইকে উচ্চারণ করতে নাই, তাই তো? বলছে দ্বিজ, ব্রাহ্মণ ছাড়া বেদ মন্ত্র সবাইকে উচ্চারণ করতে নাই, আমরা বেদ মানি না। বলে বাবা, তোমরা কি চৈতন্য মহাপ্রভুর থেকেও ঊর্ধ্বে উঠে গেলে? মহাপ্রভু কি করেছেন? তিনি শাস্ত্রকে মান্যতা দিয়েছেন। বলে বেদ মন্ত্র সবাই উচ্চারণ করতে পারে না, তাহলে কৃষ্ণ নাম যে 16 নাম 32 অক্ষর, সেটা তো বেদের মন্ত্র। তাহলে এই নাম সবাই কি করে উচ্চারণ করছে, এটা তাহলে কি করে বেদ মন্ত্র হলো? তাহলে তো মহাপ্রভু নিজেই এই শাস্ত্র বিহিতকে খণ্ডন করে দিয়ে গেছে, তাই তো? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, সেটা বেদের মন্ত্র। আর তাই যদি হবে, বলছে বেদ মন্ত্র সবাই উচ্চারণ করতে পারে না, তাহলে মহামন্ত্র সবাই কি করে উচ্চারণ করছে? অনেক বৈষ্ণব বলে বেদ মানার প্রয়োজন নেই, মহাপ্রভু বলে গেছে বেদ মানার দরকার নেই। দেখো, মহাপ্রভু নিজে বেদ মেনে মহামন্ত্র আমাদেরকে দিয়ে গেছে। কিভাবে? যদি জানা থাকে তাহলে খুব ভালো। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, বেদে কেমন ছিল? বেদে ছিল হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। মহাপ্রভু বিচার করলেন বেদ মন্ত্র যদি তুলে দেই সবাই উচ্চারণ করতে পারবে না। কি করলেন? সেই মন্ত্রটিকে একটু ঘোরফের করে দিলেন, রূপের পরিবর্তন করে দিলেন। কি করলেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রূপের পরিবর্তন করে দিলেন। বলছে সবাই নাও, যে চাও যেভাবে চাও এই মহামন্ত্র উচ্চারণ করো, এতে কোনো দ্বিধা নাই। তাহলে তিনি কিন্তু বেদকে অমান্য করেন, বেদ মন্ত্র দিয়ে গেছেন, তার রূপকে একটু পাল্টে দিয়ে গেছেন, যাতে সবাই মন্ত্র উচ্চারণ করতে পারে, যাতে কারোর অসুবিধা না হয়, সেই মন্ত্র দিয়ে গেলেন। তাই কি ভাষ্যতে সর্ব বেদেষু, সমস্ত বেদের ভাষ্য হচ্ছে এই ভাগবত। গীয়ন্তে নারদাদিভি, যার গুণাগুণ গান করছেন গীয়ন থেকে, নারদাদি ঋষিগণ সর্বদা যার গুণগান করছেন। আর বদন্তি ত্রিশো লোকেষু, আর এই ভাগবত কেবল যে আমাদের এখানেই আস্বাদন হচ্ছে বা পৃথিবীতেই আস্বাদন হয় তা নয়। বদন্তি ত্রিশো লোকেষু, 3 লোকেই যার বন্দনা করে, সেটা হলো ভাগবত। আর এই ভাগবত যদি আস্বাদন করা যায় তাহলে কি হয়?
ত উঠে দাঁড়িয়ে বলছে তরন্তি ভব সাগরা, যেই ভাগবতকে আশ্রয় করেছে সে এই ভব সাগরকেও পার করে দেয়। প্রেম সে বলো। সবার জোর কমে গেছে, বলছে কালকে একাদশী গেছে তো আজকে জোর ততধিক নাই, তাই তো? আজকে আমরা কোন সময় দাঁড়িয়ে আছি? আজকে তো জোর আরো বেশি হওয়ার কথা। বলে কেন বাবু? বলে একদিকে তো একাদশী দেবী দাঁড়িয়ে আছেন, আরেকদিকে নিত্যানন্দ মহাপ্রভু দাঁড়িয়ে আছেন, দুদিক থেকে দুজনের শক্তি দিচ্ছে, তাহলে শক্তি আরো কত হবে? প্রেম সে বলো। বলে দুদিক থেকে যখন দুই বলবান দাঁড়িয়ে শক্তি যোগাচ্ছে, তা সেখানে শক্তি হয় না, এটা এমন কোনো সাধ্য আছে? একদিকে দেবী একাদশী, আরেকদিকে নিত্যানন্দ মহাপ্রভু। আগামীকাল নিত্যানন্দ ত্রয়োদশী, তাই তো? তাহলে তার মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তা ভাগবত কি বললো? সমস্ত বেদের ভাষ্যকে সঙ্গে নিয়ে যে ভক্তিযুক্ত চিত্তে এটি শ্রবণ করবে সে অনায়াসে এই ভব সমুদ্র পার হবেই হবে, তার কোনো চিন্তা নাই, ভব সমুদ্র পার হবেই। কিন্তু ভক্তিযুক্ত চিত্তে এই সাধু সঙ্গে এসে বসতে হবে। অনেকে কি করছেন, বলছে ঠিক আছে যাব, 7-8 দিনের অনুষ্ঠান, 32 প্রহর নাম চলবে, একদিন গিয়ে বসে যাব, আজকে খানিক্ষণ চায়ের দোকানে আড্ডা মেরে নেই, কি কিছুক্ষণ ক্লাবে সময় কাটিয়ে নেই। কেউ বলছে এখনো সময় হয়নি, বৃদ্ধ বয়স হয়নি, বৃদ্ধ বয়স হবে তখন গিয়ে সব শ্রবণ করব। ছোট থেকে শুনলে কি হবে? এখন তো বয়স নয়। বলে দেখো, এক কৃষক কৃষিকাজ করতে করতে এক ঘোড়া খুব রংবাহারি পাথর পেয়েছে। মন দিয়ে শুনুন, এক ঘোড়া রংবাহারি পাথর পেয়েছে। সে পাথরটাকে পেয়ে ঘোড়াটাকে কোলে নিয়ে বসে বসে চিন্তা করছে এগুলো কি এত সুন্দর দেখতে, এত সুন্দর পাথর দেখতে। বিচার করেনি, কি করেছে, ওই পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে পাখি তাড়াচ্ছে। ক্ষেতের মধ্যে যে পাখি বসছে, ছুঁড়ে ছুঁড়ে মারছে, পাখি তাড়াচ্ছে, আর ওই পাথরগুলো, রংবাহারি পাথরগুলো সব গিয়ে নদীতে পড়ছে। অবশিষ্ট একটি পাথর বেঁচে আছে, বলে থাক, এত সুন্দর পাথর পেয়েছি, তা একটা নয় নিয়ে গিয়ে বউকে দেখাবো, যে দেখো কত সুন্দর পাথর, কত চকমকি দেখতে। তা নিয়ে গেছে, বাড়িতে যখন গেছে তো বউ সে পাথর দেখে আনন্দ কি হবে, সে বলছে দেখো তুমি এই পাথর নিয়ে এসছো, খুব ভালো কথা, ঘরে তো খাদ্যদ্রব্য নাই, সে চিন্তা তো তোমার নাই, ঘরে লবণ নাই, খাবার প্রস্তুত করব, বিনা লবণে কিভাবে খাবে? এক কাজ করো, এত সুন্দর দেখতে পাথর, এ নিশ্চয়ই বিক্রয় করা যাবে। এই পাথরকে বিক্রয় করে তার বিনিময়ে কিছু লবণ নিয়ে আসো। আচ্ছা, কি বললেন? ওই পাথরটা বিক্রয় করে তার বিনিময়ে কিছু লবণ নিয়ে আসো। এখন দোকানি কি করেছে, কৃষক কি করেছে, ওই পাথরটি নিয়ে দোকানে গেছে, ওটি বিক্রয় করে কিছু লবণ আনে। যে দোকানে গেছে সে দোকানে এক জহুরি বসে আছে। জহুরি পাথরটিকে দেখে চিনতে পেরেছে, অতি মূল্যবান পাথর। বলে হ্যাঁ গো, তুমি এটি কোথা থেকে পেলে? বলে দেখো, মাঠে গিয়েছিলাম চাষ করতে, তা সেখানে এক ঘোড়া পেয়েছিলাম, তা কিছু পাখি উড়িয়ে দিয়েছি, আর একটাই বেঁচে আছে। তা বউ বলল এটা নাকি অতি মূল্যবান হতে পারে, এত সুন্দর দেখতে যখন, তার দোকানে যাও, এটি বিক্রয় করে তার বিনিময়ে লবণ নিয়ে আসো। জহুরি দেখে চিনতে পেরে বলছে এক কাজ করো, পাথরটি আমাকে দাও। পাথরটি নিয়ে নিয়েছে, আর দোকানিকে বলেছে দেখো দোকানি ভাই, এর যা যা লাগে তুমি একে সব দিয়ে দাও, এর থেকে কোনো পয়সা করি নিও না, যা পয়সা করি দেওয়ার আমি তোমাকে মিটিয়ে দেব। চলে গেছে যে যার মতন, সেই নুন নিয়ে বাড়ি চলে গেছে। জহুরি চলে গেছে সন্ধ্যাবেলা, এক বস্তা অর্থমূল্য ভরে তার উপরে একটি চিঠি লিখে দিয়েছে। কি লিখে দিয়েছে? বলছে এই যে প্রস্তরটি আমি আপনার কাছ থেকে নিয়েছিলাম, তার বিনিময়ে আমি যথাসম্ভব অর্থ আপনাকে প্রেরণ করলাম, কিন্তু জানবেন এটাই এর উপযুক্ত মূল্য নয়। আমি যতটা পারলাম তার দাম আমি দিলাম। সেই অর্থ সম্পদ যখন হাতে পেয়েছে, কৃষক বসে পড়েছে মাথায় হাত দিয়ে। পত্নী জিজ্ঞাসা করছে কি হলো, এভাবে মাথায় হাত দিয়ে বসে পড়লে কেন?
বলছে তোমাকে আর কি বলবো, একটি পাথরের মূল্য যদি এত হতে পারে, তাতেও আবার পত্রে লিখে দিয়েছে এর উপযুক্ত দাম আমি দিতে পারলাম না। এক বস্তা টাকা দিয়েছে, তাতেও বলছে সঠিক দাম দিতে পারলাম না। তাহলে আমার কাছে তো এক ঘড়াই পাথর ছিল, আমি তো সব না জেনে সব জলে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছি, পাখি মেরে সব নষ্ট করে দিয়েছি। যদি সবগুলো আমার কাছে থাকতো, তাহলে আমি না জানি কত ধনের ধনী হতাম। এখান থেকে কি বোঝা গেল? এটা শুধু গল্প নয়, আমাদেরকেও এক ভরা পাথর দিয়েছে, পাথর দিয়ে বলেছে নে খরচা কর, যেমন ভাবে চাস। আমরা কি করছি? আমরা ওই জলের মধ্যে, কোন জল? এই সমুদ্র রূপ, এই যে সংসার রূপ সমুদ্র, তার মধ্যে আমাদের শ্বাস রূপ যে মূল্যবান পাথর, সেগুলো একে একে নিক্ষেপ করে চলেছি। আমরা কেউ বুঝতে পারছি না যে কোন শ্বাসটা আমাদের শেষ অন্তিম পাথর। মূল্যবান সম্পদ এই শ্বাস, সেই শ্বাসকে আমরা বিনা হিসাবে খরচা করে যাচ্ছি। কেউ আসছি সাধু সঙ্গে, আর কেউ বাইরে থেকে ভাবছি পরে যাব পরে যাব। আমরা কেউ বলতে পারি না কোন শ্বাসটা আমাদের শেষ অন্তিম শ্বাস। আর এই সংসার সংসার করছো, সংসারে কি আছে? বলে বাবা বলা খুব সহজ, বলা খুব সহজ নয়, বাস্তবিকই তাই। আজকে যাকে সন্তান সন্তান করছো, আমার সন্তান, রাত জেগে আছো সন্তানের জন্য, কত কষ্টে সন্তানের জন্য উপার্জন করে আনছো, অবশ্যই কর্তব্য আছে। আর এটা জানবে, যেদিন তুমি মারা যাবে, ওই সন্তান আগে এসে তোমার মুখে আগুন দেবে। ওই সন্তান আগে তোমার মুখে আগুন দেবে, অন্য কেউ আসবে না। কোন সন্তান? যার জন্য রাতের পর রাত জেগে রয়েছে। সংসার কেমন? এক মিষ্টির দোকানে বসে রয়েছে, নিত্য একটা কুকুর আসে, তাড়িয়ে দেয়, কিছু খেতে দেয়, তাড়িয়ে দেয়, চলে যায়। একদিন এক সাধু এসে বসেছে, তো ঠিক সেই সময় কুকুরটি ঢুকেছে, আর ওই দোকানি কি করেছে, তাড়াতাড়ি তাড়া দিচ্ছে, এই যা যা চলে যা। সাধু দেখে হাসছে, তা দোকানি ভেবেছে সাধু মনে হয় আমাকে দেখে হাসছে। বলছে বাবা তুমি এরকম হাসছো কেন? আমি কুকুরটা তাড়াচ্ছি দেখে। বলছে না রে বাবা, আমি তা দেখে হাসছি না। তাহলে কেন হাসছো? বলে দেখ, আমি কুকুরটাকে দেখে হাসছি। কেন কুকুরটাকে দেখে কেন হাসছো? বলে এই কুকুরটা ছিল এই দোকানের মালিক। বলে এই কুকুরটা দোকানের মালিক? মালিক তো ছিল আমার বাবা, আমার বাবা মালিক ছিল, বাবা মারা গেছে, এখন আমি মালিক হয়েছি। বলে হ্যাঁ, তোর বাবাই ওই কুকুর হয়ে এসছে। যেই বলেছে কুকুর হয়ে এসছে, বলছে সত্যি বলছেন? বলছে আমি এক বরণ মিথ্যা বলছি না, কুকুর হয়ে এসছে। এই দোকানের প্রতি তার লালসা ছিল, বাসনা ছিল, তাই মরে গিয়েও কুকুর হয়ে এই দোকানের সামনে এসে জন্মেছে। তাই রোজ এই দোকান দেখতে আসে তোর বাবা। এখন বিচার করুন, যতক্ষণ তার বাবা জীবিত ছিল, তার বাবাকে কত আদর করেছে, কোলে নিয়েছে, হ্যাঁ, চুম্বন করেছে। আজকে যখন শুনলো ওইটা তার বাবা, কুকুরটা তার বাবা, সেই ব্যক্তিকে কুকুরটাকে কোলে নেবে, আদর করবে, চুমু দেবে? দেবে কেন? বলে যতক্ষণ তোমার এই রূপটা আছে, এই মনুষ্য দেহটা আছে, ততক্ষণ তোমার সঙ্গে আমার সম্পর্ক। এই রূপটা যখন হারিয়ে যাবে, তুমি আমার বাবাই হও, মাই হও, পুত্রই হও, আর কন্যাই হও, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক। যখনই চোখ বুঝবেন, আত্মীয় স্বজন বলবে তাড়াতাড়ি ওটাকে ঘরের থেকে বাইরে বের কর। যে লক্ষ লক্ষ টাকায় এত বিশাল অট্টালিকা বানিয়েছেন, সেই অট্টালিকা থেকে আগে আপনাকে বের করে দেওয়া হবে। তাই বলছে দেখো, এই যে শ্বাসরূপী মূল্যবান মণি, একে কখনো বিফলে যেতে দেবে। বিফলে গেলে কি হবে? এ শ্বাস তুমি আর কখনো পাবে কিনা। আর এমন শ্বাস একে অপরকে ধারও দেয় না। চেয়ে দেখুন কারোর কাছে যে আমাকে কটা শ্বাস ধার দাও, নিঃশ্বাস ধার দাও, আমি একটু হরিনাম করবো। দেবে কেউ? কেউ আছেন? প্রেম সে বলো, এত জোরে সবাই মিলে প্রেম সে বলো। এভাবে নয়, সবাই দোনোহাত উঁচু করে। এতে কি হলো? বলে বাবা আর যাই হোক, বাবার নাম তো উচ্চারণ হলো। হ্যাঁ,
আর কেমন ভাবে নাম উচ্চারণ হলো? ভক্তি নিয়ে নাম উচ্চারণ। সবাই আনন্দে নাম উচ্চারণ করলেন। যত জোরে উচ্চারণ হয় তত আনন্দ বেশি। বলে ভক্তি নিয়ে আনন্দ নিয়ে যদি উচ্চারণ না করেন সেই নামে ততোধিক কাজ হয় না। কেমন? নাম হচ্ছে বন্দুকের গুলির মতন। নাম কি? বন্দুক হয় না পিস্তল, পিস্তলের গুলির মতন। আচ্ছা, বন্দুক থেকে যদি গুলিটা বের করে যদি ছুঁড়ে মারি আপনার গায়ে, আপনি মরবেন? মরবেন? কি হবে? হয়তো একটু ছড়ে যেতে পারে, মরবেন না। কিন্তু ওই গুলিটাকে যদি বন্দুকে পুড়ে দিয়ে এবার চালিয়ে দিই, তাহলে কি হবে? আপনার বক্ষ ভেদ করে বেরিয়ে যাবে, আপনি মরে যাবেন। নামও ঠিক তেমন। নাম হচ্ছে ওই গুলি। নামকে যদি ভক্তিযুক্ত চিত্তে যদি হৃদয়ে রোপণ করে যদি চালনা করেন, তাহলেই সেই নাম গোবিন্দকে গিয়ে ছেদ করবে, গোবিন্দের বক্ষে গিয়ে বিঁধবে। আর যদি ভক্তি ভরে যদি না চালান, তাহলে ওই নাম কিন্তু গোবিন্দের কাজ পর্যন্ত যাবে, হয়তো ছড়ে যাবে বা হালকা ভাবে পৌঁছাবে, ততোধিক ক্রিয়া করবে। তাই কি করতে হয়? যখনই নাম নিতে হয় ভক্তি ভরে আনন্দ ঘন চিত্তে, তারপরে নাম নিতে হয়। প্রেম সে বলো। তাহলে কি হবে? গোবিন্দ শুনতে পাবে। আর গোবিন্দ এতেই বেশি প্রীত হয়। বলে যতই তুমি কৃষ্ণ বলো না কেন, কৃষ্ণর থেকে যদি একবার রাধা বলো, আমি তাতেই বেশি প্রীত হই। সুখকে বলেছে, সুখ রাধারানীর প্রিয় টিয়া পাখি। রাধারানীর সাথে থাকতে থাকতে সেও কৃষ্ণময় হয়ে গেছে। সবসময় কৃষ্ণ বলে, কৃষ্ণ 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 কৃষ্ণ। রাধারানী তো কৃষ্ণময়, যখনই যা করছেন কৃষ্ণ কৃষ্ণ। একদিন সুখ উঠতে উঠতে গোবিন্দের কাছে পৌঁছে গেছে। গোবিন্দের কাছে যখন গেছে, গোবিন্দের সামনে গিয়েও ওই টিয়া পাখি কি বলছে? কৃষ্ণ 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 কৃষ্ণ। ভগবান বলছেন, সুখ কৃষ্ণেতি মা বধু, কৃষ্ণেতি মা বধু। কৃষ্ণ বলো না, তাহলে কি বলবো প্রভু? রাধেতি বধু, রাধেতি বধু। বলে রাধা বলো। আমার নাম আমার কাছে শুনিয়ে লাভ নাই, যদি একবার রাধা বলো তাহলে অধিক প্রীত হই। সেই সুখদেব গোস্বামী পাদ আজ উপনীত হয়েছেন পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শুনবার। ভাগবত কথা শোনাচ্ছেন কাকে? পরীক্ষিত মহারাজকে। আয়ু কত? কদিন আর বেঁচে থাকবেন? 7 দিন। আমাদের আয়ু কত? আমাদেরও আয়ু 7 দিন। বলে বাবা কি করে বুঝলে? তুমি কি জ্যোতিষী? জ্যোতিষী না, হাতে গুনে দেখো কি হবে? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। ওই 7 দিনের বাইরে কেউ মরতে পারবে না। আয়ু কতদিন? 7 দিনই আয়ু। পরীক্ষিত মহারাজের আয়ু ছিল 7 দিন। আর আমরা যে ভাগবত শ্রবণ করি, খুব ভালো করে শুনবেন, সে ভাগবত কিন্তু সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে যে ভাগবত শুনিয়েছিলেন সেটি নয়। তাহলে সৌনকাদি ঋষিগণ সুতমুনিকে জিজ্ঞাসা করেছিলেন। সুতমুনি এই সুখদেব গোস্বামী পাদের থেকে যে ভাগবত শুনেছিলেন, তিনি যেমন বর্ণন করেছেন সেই ভাগবত আমরা শ্রবণ করি। এ কারণে দেখবেন ভাগবতের প্রথমেই বলা আছে সুত উবাচ। সুত বললেন, সুতমুনি বললেন। সুতমুনি কোথায়? এই পরীক্ষিত মহারাজের সভাতে সুতমুনি উপস্থিত ছিলেন। আর যখন পরীক্ষিত মহারাজকে যখন সেই কথা শুনিয়ে সুখদেব গোস্বামী পাদ যখন চলে যাচ্ছেন, সমস্ত ঋষি মুনিরা তার চরণে পড়ে গেছেন। আপনি তো চলে যাচ্ছেন, আমাদের যদি আবার ইচ্ছা হয় এই ভাগবত শুনবার জন্য, তখন আমরা কার কাছে শুনবো এই ভাগবত? পরীক্ষিত মহারাজের সভা তো ভঙ্গ হয়ে গেছে, সবাই তো চলে গেছে, সবাই উদ্যত হয়েছেন। এখন সুখদেব গোস্বামী পাদ বিচার করলেন, সত্যই তো, এরা যদি পরে আবার শুনতে চায়, আমি তো এখন এখানে আছি, কখন কোথায় থাকি তার তো ঠিক নাই, কে বলবে? তাকিয়ে দেখছেন সভা ভঙ্গ হয়ে গেছে, কেউ নাই। তথাপি এক ঋষি সেখানে বসে বসে অঝরে অশ্রুবিলাস করে যাচ্ছে, ক্রন্দন করে যাচ্ছেন। তখন পরীক্ষিত মহারাজের সেই সভার মধ্যে উপস্থিত হয়ে সুখদেব গোস্বামী পাদ সেই ঋষিকে তুলে বললেন, আমি পেয়েছি, তোমাদের যে কথা শোনাবে তেমন ব্যক্তিকে আমি পেয়েছি। আর সেই ব্যক্তি, সেই মহর্ষি, সেই ঋষি হলেন সুতজি মহারাজ। সেই সুতমুনি
ভাগবত শ্রবণ করিয়েছেন। সৌনকাদি ঋষিগণ প্রশ্ন করেছেন, নৈমিষে সূতমাসীনম অভিবাদ্য মহামতিম কথামৃত রসাস্বাদ কৌশলহ সৌনকো ব্রবীৎ। নৈমিষের অরণ্যে অষ্টভাষী ঋষি প্রশ্ন করেছেন, কেমন? বলছে আমাদের এমন কিছু শ্রবণ করান যাতে আমাদের কর্ণ তৃপ্ত হয়, এমন কথা শ্রবণ করান যে কথা শুনলে পরে বৈষ্ণবগণ মায়া থেকে কিভাবে মুক্ত হতে পারবে সেই পথ তারা খুঁজে পায়। ভক্তি জ্ঞান বিরাগপ্ত বিবেক বর্ধতে মহান। ভক্তি জ্ঞান আর বৈরাগ্যের জাগরণ হয়। বলে কেন? বলে ভক্তি যদি না হয় ভগবানকে লাভ করতে পারবে না। আর যখন ভক্তি আসবে, ভক্তি আসলে ভগবানের কৃপায় তোমার মধ্যে জ্ঞানের জাগরণ হবে। জ্ঞান যদি না হয় তুমি তো বুঝতে পারবে না ভগবান কি। আর যতক্ষণ না জানবে ভগবান কি, ততক্ষণ তোমার মন থেকেও ভজনার লালসা জাগবে না। আমি যদি এখন বলি যে এখানে যে বাবা বসে আছে তার মধ্যে কোনো একজনকে দেখিয়ে বলি যে এই বাবাকে দেখছেন, সবাই বলবে হ্যাঁ চিনি, এই নিয়ে এখানকার লোক। কিন্তু আমি যদি এখন বলি এই বাবার পরিচয় নিয়ে একজন এমএলএ, যারা বাকি ছিলেন সবাই ঘুরে তাকাবেন। কেন? বলে বাবা এ তো এমএলএ, বিশাল পদের অধিকারী। তাহলে আগে জানতে হবে তার পরিচয়। এই পরিচয় জানাচ্ছে কে? এই ভাগবত তার পরিচয় জানাচ্ছে। ভগবানকে চেনাচ্ছে কে? এই ভাগবত ভগবানের পরিচয় দিচ্ছে। তাই ভাগবতের শুরুতেই ভগবানের 10 অবতারের কথা বলা হয়েছে। কেমন ভগবান, তার কেমন শক্তি, সেটাকে প্রথমে বর্ণন করা হয়েছে। সুখদেব গোস্বামীপাদকে সেই কথাই বলা হয়েছে। সুতমুনিকে জিজ্ঞাসা করা হলো, এমন কিছু শ্রবণ করান যাতে আমাদের কর্ণ তৃপ্ত হয়। আর এই কলিযুগের মানুষ প্রায়শই অসুর প্রবৃত্তির হয়ে গেছে। যাকেই দেখবেন তার মধ্যে আসরিক মনোভাবাপন্ন, কিছু বললেই রেগে যাচ্ছে, একে অপরের সাথে কলহ বিবাদ করছে। এর মধ্যেও এমন কিছু শোনান। কি শোনাবেন? শ্রেয়সাম যদ ভবে শ্রেয়ম পাবনানাম চ পাবনম। কি শোনাবেন? শ্রেষ্ঠের মধ্যেও শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কথা শুনতে চাননি, তাহলে কি কথা? শ্রেষ্ঠের মধ্যেও যেটা শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠ বস্তু শোনাতে চেয়েছেন, শুনতে চেয়েছেন। শ্রেয়সাম যদ ভবে শ্রেয়ম পাবনানাম চ পাবনম কৃষ্ণ প্রাপ্তি করং সৎসৎ সাধনম তদ্বদাধুনাম। বলছে যে কথা শুনলে পরে কৃষ্ণকে পাওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা যায়, সে কথাই শ্রবণ করান। আর সুতমুনি কি বললেন? আচ্ছা বেশ, তাহলে খুব শান্ত মনে ধীর স্থির ভাবে শ্রবণ করো। কেন? যে কথা আমি শোনাবো সর্বসিদ্ধান্ত নিষ্পন্নম সর্বসার ভয় নাশনম। যে কথা শোনাবো সব কিছু সিদ্ধান্তের সার সে কথা। আর যা শুনলে পরে সংসারের ভয় বিনাশ হয়ে যায়, সেই কথা আমি শোনাচ্ছি। সুতমুনি কি করলেন? সেই কথা শোনাতে শুরু করলেন। আর সেটাই হলো ভাগবতের কথা, সেটাই ভাগবত। সুতমুনি যে ভাগবত শুনিয়েছেন, আমরা সেই ভাগবতেরই রস আস্বাদন করি। আমাদের ভাগ্য কতটা বড়! বলছে আমাদের ভাগ্য দেবতাদের থেকেও অনেক উঁচুতে। কেন? বলে এই ভাগবত দেবতাদেরও দুর্লভ, দেবতারাও এই ভাগবত শুনতে পারেনি। পরীক্ষিতে কথা বক্তুম সভায়া সংস্থিতে সুখে। যখন পরীক্ষিত মহারাজের সভায় সুখদেব মহারাজ যখন উপস্থিত হয়েছেন, গোস্বামীপাদ শ্রবণ করাবেন ভাগবত কথা। যখন সবাই উপস্থিত তখন দেবতারা চলে এসেছেন। কেন? সুধা কুম্ভ হাতে, অমৃত কুম্ভ নিয়ে চলে এসেছেন সেই সভাতে। এসে কি করেছেন? পরীক্ষিত মহারাজ সেই সভায় এসে দেবতারা সুখদেব গোস্বামীর সাথে কিছু বিনিময় করতে চাইছেন। বিনিময় মানে ব্যবসা, বিনিময় মানেই ব্যবসা। যার বিনিময় হয় তাকেই বলা হয় ব্যবসা। বিনিময় ছাড়া ব্যবসা হয় না। এই ব্যবসা হচ্ছে এখন কিভাবে? বলছে বিনিময় করছি, আমি অর্থ দিচ্ছি, আপনি আপনার পণ্য আমাকে দিচ্ছেন, এরই নাম ব্যবসা। আর দেবতারা কি? খুব সুচতুর। দেবতারা খুব চতুর। কেন? বলছে নিজেদের ভালোর জন্য তারা যে কোনো কিছু করতে পারে। আর সভায় এসে উপস্থিত হয়েছেন কোথায়? পরীক্ষিত মহারাজের সভায়। কেন এসছেন? পরীক্ষিতে কথা বক্তুম। পরীক্ষিতকে যে কথা শোনানো হচ্ছে সেই কথার অমৃতকে নেওয়ার জন্য। এসে সুখদেব গোস্বামীপাদকে বলছেন,
গোস্বামীপাদ, আপনি একটি কাজ করুন, আমাদের সাথে বিনিময় করুন। কি বিনিময় করব? এই যে দেখুন, আমরা সুধা কুম্ভ নিয়ে এসেছি। এই সুধা কুম্ভ কি হবে? এই সুধা কুম্ভ আপনি পরীক্ষিত মহারাজকে দান করুন। পরীক্ষিত মহারাজ এই সুধা পান করে, এই অমৃত পান করে তিনি অমরত্ব লাভ করবে। আচ্ছা বেশ, তাই তো করলাম। তার বিনিময়ে এবং বিনিময়ে যাতে সুধারাজ্ঞা প্রপ্রিয়তম, বলছে দেখুন, এই যে বিনিময় কি করব? সুধারাজ্ঞা প্রপ্রিয়তম, সুধাকে বিনিময় করছি। কোন সুধার সাথে কোন সুধা? এই যে আমরা যে অমৃত সুধা নিয়ে এসেছি, সেই সুধা পরীক্ষিতকে দিয়ে দিন। আর আপনার যে কথামৃত রূপ যে সুধা, সেই কথা আপনি আমাদেরকে দান করুন, সেই কথা আমাদের শোনান, সেই অমৃত আমরা পান করব। বিচার করলেন সুখদেব গোস্বামী পাদ। কি বিচার করছেন? বলছে অমৃত যে সুধা, সেই সুধাকে কাচের সাথে তুলনা করেছেন। চিন্তা করুন, এই ভাগবত কত মূল্যবান। যে অমৃত পান করলে অমরত্ব লাভ করা যায়, সেই অমৃতকে সুখদেব গোস্বামী পাদ কাচের সাথে তুলনা করেছেন। ক সুধা ক কথা লোকে, ক কাচ ক মনির মহান। কোথায় কথা আর কোথায় সুধা? সংসারে যেমন কাচ আর মূল্যবান হিরে মণি দেখতে একই রকম লাগে, কিন্তু দেখতে একই হলেই দুটোর দাম কি সমান? সমান তো নয়। কাচের যা দাম, হীরের দাম কি তাই? তা কিন্তু নয়। সুখদেব গোস্বামী পাদ বিচার করেছেন যে কোথায় কথা, এই কথারূপ অমৃত, ভাগবত অমৃত কোথায়, আর কোথায় সামান্য এই সুধা কুণ্ড। সেই সুধাও কিন্তু ততোধিক মূল্যবান নয়। তাই বিচার করে কি করেছেন? এই দেবতাদের কথা হেসে উড়িয়ে দিয়েছেন। ব্রহ্মরাত বিচার তদা দেবাঞ্জ হাসহ। এই কথা শুনে দেবতাদের কথা, দেবাঞ্জ হাসহ, তাদের কথাকে হেসে উড়িয়ে দিয়েছেন। কেন দেয়নি? বলে ভাগবত শুনতে গেলে তার একটা বিধান আছে। কি বিধান? ভক্তি যদি না থাকে, এই ভাগবত শুনলে তার কোনো ফল লাভ হবে না। দেবতারা কি বিচার করেছে? বলছে দেবতাদের যদি ইচ্ছা হতো ভাগবত শুনবে, তাহলে প্রথম কথা তারা বিনিময় করতো না, যে আপনি চলুন আমাদের স্বর্গে চলুন, আমাদের সভায় গিয়ে বসবেন, আমরাও আরাম করে বসে তারপরে কথা শুনবো। এমন ভাবে ভাগবত কথা শ্রবণ হয় না। এ কারণে বলা হয় কি, মাটিকে সংস্পর্শ করে বসে তারপরে বিনম্র চিত্তে, ভক্তিযুক্ত চিত্তে ভাগবত কথা শ্রবণ করতে হয়। বিচার করে দেখলেন, অভক্ত্যাংস্তাংশ বিজ্ঞায় ন দদৌষ কথামৃতম। তাদের ভক্তি নাই, তাদের মধ্যে ভক্তি নাই। দেখে বিচার করলেন এদের মধ্যে ভক্তি নাই, এদেরকে এই ভাগবত কথা দান করা যাবে না। শ্রীমদ্ ভাগবতী বার্তা সুরানামপি দুর্লভা। এ কারণেই বলা হয়েছে ভাগবত যে দেবতাদেরও দুর্লভ। আর সেই ভাগবত আমরা আজ 4 দিন, আজকে 5ম দিবস পর্যন্ত আস্বাদন করে চলেছি। চিন্তা করুন, তাহলে দেবতাদের থেকেও কত কোটি গুণ আমাদের ভাগ্য উচ্চতে রয়েছে। যদি কোটি জন্মের স্বীকৃতি না থাকে, তাহলে এই ভাগবত শ্রবণ করা যায়। জন্মান্তরে ভবেৎ পুণ্যম তদা ভাগবতম লভে। কোটি জন্মের যদি স্বীকৃতি থাকে, পদ্মপুরাণে বলছে দুর্লভৈব কথা লোকে, দুর্লভৈব কথা লোকে। কেমন দুর্লভ? যে জন্ম সহজে পাওয়া যায় না। দুর্লভৈব কথা লোকে শ্রীমদ্ ভাগবত ভবা। কোটি জন্ম সমুত্থেন, এক জন্ম নয়, কোটি জন্মের পুণ্যকে যদি সমুত্থেন একসাথে করা যায়, তারপরে গিয়ে এই ভাগবত কথা শ্রবণ করা যায়। ভাগবত শুনলেই ভক্তির জাগরণ হবে। কেন? নারদ ঋষি, সনকাদির মুনিগণ যখন বিশালাপুরীতে অবস্থান করছেন, মহর্ষি নারদ খুব চিন্তায় তাদেরকে অতিক্রম করে চলে গেছে। সনকাদি ঋষিগণ দেখে চিন্তিত হয়ে গেছে। সে কি? নারদ যেই সংসার বন্ধন থেকে মুক্ত, লোক বিগ্রহ মুক্তস্য নারদস্য স্থিরস্য চ। যেই সংসারের বন্ধন যাকে আটকায়নি নারদ,
সে আজকে চিন্তিত কেন? বলে সাধুরা কিন্তু নিজের চিন্তায় চিন্তিত থাকেন না। কার চিন্তায়? বলে সংসারের জীবকে উদ্ধার করার চিন্তায় চিন্তিত থাকেন। এই দেবর্ষি নারদ, দেখুন দেবর্ষি নারদ সম্পর্কে যতই বলা যায় ততই কম হয়ে যায়। দেবর্ষি নারদ কেমন? দেবর্ষি নারদ একদিন বিনা যন্ত্রে হরিনাম করতে করতে সোজা উপস্থিত হয়েছে লোমশ মুনির কাছে। মহর্ষি লোমশের কাছে উপস্থিত হয়েছেন। তা লোমশ মুনি কি করছেন? এই তপ্ত রোদের মধ্যে বসে রয়েছেন, একটা ছোট্ট একটা খড়কুটো দিয়ে মাথাটিকে কোনো রকম বাঁচিয়ে রেখেছেন। সারা অঙ্গে রৌদ্রের তাপ পড়ছে, সর্বাঙ্গে রৌদ্রের তাপ পড়ছে। নারদ ঋষি বলছেন, হে মুনিবর, আপনি এভাবে প্রখর রৌদ্রের মধ্যে বসে আছেন কেন? একটু খড়কুটো দিয়ে একটু কুটির নির্মাণ করুন, এত কষ্ট কেন ভোগ করছেন? নারদ ঋষি যখন বলেছে, জিজ্ঞাসা করেছে, লোমশ মুনি বলছে, আর এই দুদিনের জীবন, খড়কুটো দিয়ে আবার কুটির বানাও রে, তাকে পরিচর্যা করো রে, কত ঝামেলা। এই তো দুদিনের জীবন, এত কষ্ট করে কি হবে? আর আমরা কি করি? আমাদের গড়ায়ু কত? বলে 100 নয়, 60 বছর গড়ায়ু। দোতলা বাড়ি থাকলে ইচ্ছে হয় মরার আগে যদি 3 তলাটা করে যেতে পারি। আর কে বলছে? লোমশ মুনি বলছে। তার আয়ু কত জানেন? হয়তো কারোর জানা আছে, কারোর জানা নাই। তার যে পরিমাণ আয়ু, ভাবলে পরেই গায়ের পশম খারাপ হয়ে যায়। সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টে যুগ। 4 যুগের বয়স কত? কলিযুগ 4,32,000 বছর। কলিযুগেরই হচ্ছে 4,32,000 বছর। তাতে বলছে কলির সবে সন্ধ্যা। দাপরের কত? 8,64,000 বছর। আর ত্রেতার কত? 12,96,000 বছর। সত্যের কত? 17,28,000 বছর। এই যে পরিমাপ বললাম, এই পরিমাপটাকে যদি যোগ করা যায় তাহলে এর সংখ্যা দাঁড়াবে 43,20,000 বছর। এটা হলো 4টে যুগ, এক চতুর্যুগ। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টেকে মিলিয়ে বলা হচ্ছে এক চতুর্যুগ। তার বয়স হলো 43,20,000 বছর। এইরকম 1000 চতুর্যুগ যদি পার হয়, তাতে কি হয়? এক ব্রহ্মার এক কল্প হয়। কল্প মানে একটা দিন, 12 ঘন্টা। চিন্তা করুন, এতটা সময়ে ব্রহ্মার একটা দিন, ঠিক এই সময়ে ব্রহ্মার এক রাত হয়। অর্থাৎ 1000 চতুর্যুগ মানে 432 কোটি বছর। 432 কোটি বছরে ব্রহ্মার এক দিন, আবার 432 কোটি বছরে ব্রহ্মার এক রাত হয়। এভাবে ব্রহ্মার যখন 100 বছর হয়, ব্রহ্মার বয়স এভাবে যখন 100 বছর হয়, তখন এক ব্রহ্মার লীন হয়, অর্থাৎ এক ব্রহ্মার স্থায়িত্বকাল সমাপ্ত হয়। আর যখন এভাবে এক ব্রহ্মার স্থায়িত্বকাল সমাপ্ত হয়, তখন লোমশ মুনি তাকে সম্মান জানানোর জন্য তার গায়ের থেকে একটা পশম তুলে ফেলে দেন। আর যেদিন নারদ মুনি গিয়ে দাঁড়িয়েছেন, নারদ মুনিকে অঙ্গের সেই স্থান দেখিয়ে বলছে, দেখো এখনো পর্যন্ত আমার অঙ্গে মাত্র একটা বুড়ো আঙুলের ছাপ দেওয়ার মতো জায়গা ফাঁকা হয়েছে, সর্বাঙ্গে পশম রয়েছে। তার বর আছে, যেদিন এই পশম শেষ হবে সেই দিন তোমার মৃত্যু হবে। আর এখনো পর্যন্ত গায়ে একটা টিপসই দেওয়ার মতন জায়গা কেবলমাত্র ফাঁকা হয়েছে। আর সেই ঋষি বলছে 2 দিনের আয়ু, তার জন্য আবার কুটির বানাও, পরিচর্যা করো। আর আমাদের 60 বছর আয়ু পেয়ে আমরা কি করতে শুরু করেছি? সেই লোমশ মুনির একদিন সর্বাঙ্গে জ্বালা শুরু হয়েছে, নারদ ঋষির সাথে দেখা হয়েছে। লোমশ মুনি বলছেন, নারদ আমার সর্বাঙ্গে জ্বালা, কি করে এই জ্বালা হলো আমি কিছু বুঝতে পারছি না। দেবর্ষি নারদ বলছে, মহর্ষি আমি যতদূর বুঝতে পারছি কোন সাধুর চরণে অপরাধ হয়েছে। সাধুর চরণে কখনো অপরাধ করতে না, ভগবানের চরণে অপরাধ করলেও
তা খণ্ডন হতে পারে। সাধুর চরণে যদি ভুল করেও অপরাধ হয়ে যায়, ভগবানও আপনাকে ক্ষমা করবে। এখন যখনই শুনেছেন সাধুর চরণে অপরাধ হয়েছে, দেবর্ষি কি বলছো তুমি? সাধুর চরণে অপরাধ হয়ে গেছে? কোন সাধু, কোথায় আছে তিনি? তাড়াতাড়ি বলো, আমি কি ক্ষমা চেয়ে আছি। নারদ বলছেন, প্রভু, যার চরণে অপরাধ হয়েছে সে তো গোবিন্দায় নমঃ হয়ে গেছে, সে তো আর নাই। তাহলে নারদ কি করা যাবে এখন? একটাই কার্য করতে পারে। কি কার্য? বলে, যদি কোনো কর্মচণ্ডালের ঘরের থেকে অন্ন গ্রহণ করতে পারো, তাহলেই এই জ্বালা নিবৃত্তি হবে। কর্মচণ্ডাল, চণ্ডালের ঘরে জন্মেছে সেই চণ্ডাল নয়, যে কর্মে চণ্ডাল হয়েছে, যদি তার ঘরের থেকে যদি এক মুঠ অন্ন তুমি যদি খেতে পারো, তাহলে তোমার জ্বালা নিবৃত্তি হবে। কোথায় পাবো? বলে, তা তো আমি বলতে পারবো না, তার জন্য তোমাকে ঘুরতে হবে। সেই লোমসমণি ঘুরতে শুরু করেছেন। ঘুরতে 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 কান্যকুব্জ নগর বলে একটি নগরে এসে উপস্থিত হয়েছে। আর সেই নগরে এসে শুনতে পেয়েছেন এক ব্রাহ্মণ সন্তান আছে, কিন্তু এক দাসীর পাল্লায় পড়ে তার সেই ব্রাহ্মণত্ব হারিয়ে সে এখন চণ্ডালত্ব গ্রহণ করেছে। দাসীকে বিবাহ করেছে, দাসীকে যেহেতু বিবাহ করেছে, সে ধর্ম কর্ম কিচ্ছু করে না, বেদ পাঠ করে না, সন্ধ্যা গায়ত্রী আহ্নিক কিচ্ছু করে না। তিনি এখন বিচার করলেন, হ্যাঁ, আমাকে তো বলা হয়েছিল কর্মচণ্ডালের ঘরের থেকে যদি অন্ন গ্রহণ করো তাহলেই তুমি মুক্তি পাবে। যেই শুনেছে, তাহলে তো এ তো ব্রাহ্মণ, ব্রাহ্মণ হয়েও তো কর্ম করছে চণ্ডালের। কি করে? বলে, বনে থাকে, ডাকাতি করে, ডাকাতি করে তার রুজি রোজগার চালায়, দিন গুজরান করে। তাহলে খুঁজতে খুঁজতে সেই জঙ্গলে গিয়ে উপস্থিত হয়েছে। আর সেই কর্মচণ্ডালকে, সেই কর্মচণ্ডাল আর কেউ নয়, সেই কর্মচণ্ডাল হলো অজামিল। নারদের কেমন কৃপা দেখুন। নারদ ঠিক অজামিলের কাছে লোমসমণিকে পাঠিয়ে দিয়েছে। কেন? বলে, অজামিলকে কৃপা যদি করতে হয়, তাহলে লোমসমণি এমন কিছু করতে পারে, তাই ওনাকে আমি পাঠিয়ে দিই। নারদ ঋষি যেখানে যা করেছেন তার ফলস্বরূপ আমরা শুভই বার্তা পেয়েছি। লোমসমণি এসছেন সেই বনপথে, জঙ্গলের মধ্যে এসছেন। যখনই সেই অজামিলের গৃহের সামনে দাঁড়িয়েছেন, আর তখন অজামিল কি করেছে? অজামিলের 10টি পুত্র, যে 9টি বড় পুত্র, তাদেরকে সঙ্গে নিয়ে ডাকাতি করতে চলে গেছে। গৃহে তার পত্নী একমাত্র রয়েছে, আর তার সেই ছোট্ট সন্তান পত্নীর কোলে। গিয়ে যখনই ডাক দিয়েছে, অজামিলের পত্নী বেরিয়ে এসছে। সে কি? এই পথ দিয়ে তো কোনো মানুষ এখান থেকে যাওয়া আসা করে না। মুনিবর, আপনি কি করে এই পথে আসলেন? আপনি জানেন না এটা ডাকাতের বাড়ি, ডাকাত অজামিলের বাড়ি। বলে, মা, আমি সব জানি, আমি সব জেনে শুনেই এখানে এসছি, সব জেনেই এসছি। কেন? বলে, সাধু এমনি এমনি যায় না, সাধু কৃপা করতে যায়। যদি কোনোদিন দেখে নেন যে আপনার বাড়িতে কোনো সাধু গুরু বৈষ্ণব চলে এসে, জানবেন আপনার সৌভাগ্যের সময় শুরু হয়ে গেছে। সাধু গুরু এমনি এমনি আসে না, তাদের চরণধুলি এমনি এমনি লাভ করা যায়। অনেক সৌভাগ্য থাকলে তারপরে সাধু গুরু বৈষ্ণব গুরুজন বাড়িতে আগমন করে। অজামিলের পত্নী জিজ্ঞাসা করছেন, মহারাজ, আপনি এখানে কি ভেবে, কি বিচার করে আপনি এখানে এসেছেন? আপনি জানেন না এটা ডাকাতের বাড়ি? আমার পত্নী যদি এখনই ফিরে আসে, তাহলে না জানি কি অনর্থ ঘটে যাবে। বলে, দেখ মা, অত চিন্তা করিস না, এক কাজ কর, আমাকে তোর ঘরের থেকে 2 মুঠো অন্ন দে। যেই বলেছে অন্ন দিত, অমনি তো অজামিলের পত্নী এখন ভয় পেয়ে গেছে। কি বলছেন বাবা? বলে, আমরা এমন জাতিতে বসবাস করি, এমন জাতিতে আমরা যদি ভাত ছড়িয়েও দেই, কাক পক্ষী পর্যন্ত সেই ভাত খায় না। এত মলিন আমাদের অন্ন, কাক পক্ষী পর্যন্ত এই অন্ন গ্রহণ করে না, আর আপনি বলছেন অন্ন গ্রহণ করবেন? না না বাবা, এই কার্য আমি করতে পারবো না, এতে অপরাধ হবে। লোমসমণি বলল, দেখ, চিন্তা করিস না, আমি তোকে বলছি তুই অন্ন দে, তোর কোনো পাপের ভয় নেই। যখন মুনি আশ্বস্ত করেছেন, তখন কি করলেন? অজামিল পত্নী ঘরের থেকে 2 মুঠো অন্ন ঋষিকে দান করেছেন। আর যেই দান করেছেন, ঋষি যেই সেই অন্ন গ্রহণ করে নিয়েছেন। গ্রহণ করা মাত্রই নারদ ঋষি যেরকম বলেছিলেন দেবর্ষি,
যে আপনি যদি কর্মচণ্ডালের ঘর থেকে অন্ন গ্রহণ করেন তাহলেই আপনার সর্বাঙ্গের জ্বালা দূর হয়ে যাবে। যেই মাত্র সেই অন্ন গ্রহণ করেছেন, দেখতে না দেখতেই তার সর্বাঙ্গের জ্বালা মিটে গেছে। দেখতে না দেখতেই শীতল হয়ে গেছে, তার সর্বাঙ্গে আর কোনো জ্বালা নাই। শীতল হয়ে কি করেছেন? মুনি এখন চলতে শুরু করেছেন। আর অজামিল পত্নী মনে মনে ভাবছে, যাক বাঁচা গেছে, তাড়াতাড়ি চলে গেলেই ভালো। না জানি পতি যদি আবার চলে আসে আর যদি দেখে নেয় তাহলে তো বধ করে ফেলবে, হত্যা করে দেবে। ঋষি কিছু দূর গিয়ে আবার কি মনে হয়েছে, আবার ঘুরে এসছে। যেই দেখেছে ঘুরে এসছে, অজামিলের পত্নী এখন আবার ভয় পেয়ে গেছে। আবার ঘুরে কেন আসে? মুনিবর, আপনি তো অন্ন চেয়েছেন, অন্ন দিয়েছে, অন্ন ভোজন করেছেন, আবার কেন আসলেন? বলে, সাধু তোমার কাছ থেকে এমনি এমনি কিছু নেয় না। যদি কিছু নেয় জানবে তার অনেক গুণ বেশি তোমাকে কৃপা করে তারপর যাবে। অনেক সময় বিচার করি যে গুরুদেব এসছে, 50 টাকা দেবো না 100 টাকা দেবো, দক্ষিণা তো দিতে হবে। বলে, বাপু তুমি 50 দাও আর 100 দাও, তুমি যাই দেবে না কেন, ওই গুরুদেব তোমাকে এমন আশীর্বাদ করবে, ওই 50-100 টাকায় তুমি তার মূল্য চুকাতে পারো। অজামিলের বউকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে মা, এই যে তোর কোলে ছোট্ট সন্তানটি দেখছি, তা এর কি নাম রেখেছিস? কেন ফিরে এসছে? মনে মনে বিচার করছে, আমার তো সর্বাঙ্গের জ্বালা তো শীতল হয়ে গেছে, আমি চুপচুপ নিজের স্বার্থ বুঝে চলে যাব, আর একে কিছু দেব না, এটা তো হয় না। আরে মা, কোনো নাম রেখেছিস তোর এই ছোট্ট সন্তানের? না বাবা, এখনো কোনো নাম রাখেনি। আচ্ছা শোন, তাহলে একটা কাজ কর, আমি একটা নাম দিয়ে যাই, এই নামটা এর রাখ। কি নাম বাবা? এর নাম রাখবি নারায়ণ। নারায়ণ নাম রাখবি। আর কিছু? কি করলেন? বলছে রুগীর চিকিৎসা করে চলে গেল। ডাক্তার এসেছিল, রুগীর রোগ দেখেছে, আর রোগ দেখে সুপারিনটেন্ডেন্ট নারদ ডাক্তার পাঠিয়েছিল রুগীকে দেখার জন্য। রুগীকে দেখলো, দেখে তার ট্রিটমেন্ট করে চলে গেল। কি ট্রিটমেন্ট করলো? নারায়ণ নাম রূপী ট্যাবলেট দিয়ে গেছে, বলে এই নামটা রাখবি। আচ্ছা বেশ। সন্ধ্যাবেলায় যখন অজামিল ফিরে এসে সব বলেছে, সব যখন বলেছে, আচ্ছা বেশ, মুনিবর যখন এসছে আর যখন এত করে বলে গেছে, বেশ এই ছেলের নাম তুমি নারায়ণ রেখো। নারায়ণ রেখে দিয়েছেন। আর দেখুন নামের কত গুণ। কিছুদিন আগে এখানে তো নিত্য পাঠ হয়, রাম নামের কথাও বলেছিলাম। রাম নামের কেমন গুণ, এখন নামের কেমন গুণ। নারায়ণ নাম রেখেছে, এই যে প্রথমেই বললাম, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, নাম তুমি যদি মুখে নাও, নামের একটা গুণ তুমি পাবে, ফল একটা পাবে। তো কেমন ফল হচ্ছে? এখন সে ইচ্ছায় নিক আর না ইচ্ছায় নিক, নিজের সন্তানকেই ডাকছে, তিনি ভগবানকে চিন্তন করে ডাকছে না। নারায়ণ খেয়েছে, নারায়ণ শুয়েছে, নারায়ণ ঘুমিয়েছে, নারায়ণ খেলেছে, সবসময় নারায়ণ 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 করছে। এই নারায়ণ 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 করতে করতে সেই ডাক একসময় ভগবানের কর্ণ পর্যন্ত পৌঁছে। যখন অন্তিম সময় চলে এসছে, কি করেছে? বলে ছোট সন্তান খুব প্রিয় হয়, আদরের হয়। বলে কেন বড় সন্তানদের কেন ডাকেনি? বলে দেখো দুটো কারণ আছে। আরো তো 9টা সন্তান ছিল, তাদের তো বিভিন্ন নাম ছিল, তাদের নাম ধরে ডাকতে পারতো। বলে না, ডাকবে না। কেন? বলে তার চিকিৎসা শুরু হয়ে গেছে, সে এখন আগের থেকে অনেক রোগমুক্ত হয়ে গেছে। কেন? বলে যে ওষুধ সেবন করছে রোজ, নারায়ণ 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 নারায়ণ। বলে ডাক্তারের কথা শুনে বাড়িতে গিয়ে ওষুধ সেবন করতে হবে। সাধু সঙ্গে আসলাম, সব শ্রবণ করলাম, এটা করতে হয় ওটা করতে হয়, আর যখন এখান থেকে বেরিয়ে গেলাম সব এইখানেই রেখে গেলাম, তা করলে চলবে। সেগুলোকে নিজের জীবনে বর্তাতে হবে, না পালন করলে তার কোনো ফল পাবে না। আজকে অজামিল কি করেছে? ওই ডাক্তারের দেখানো ওষুধ ঠিক সময় সময় খেয়েছে। দিনে যতবার ছোট সন্তানের কথা মনে পড়েছে, নারায়ণ কি করছে? নারায়ণ ঘুমাচ্ছে, নারায়ণ খাচ্ছে, নারায়ণ খেলছে, নারায়ণ 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 করতে করতে তার রোগ এখন আগের থেকে অনেক মুক্ত হয়ে গেছে। যখন অন্তিম সময় এসছে, দুটো কারণে তার মুখের থেকে নারায়ণ নাম বেরিয়ে গেছে। কি নাম? কেন? বলছে একটা নামের গুণ। নাম তুমি যেভাবেই নাও, তোমার চিত্তকে শোধন করবেই করবে।
এক নামের গুণ, আর দ্বিতীয় কি ওই যে ঋষির কৃপা, ঋষি কৃপা করে গিয়েছিলেন, কৃপা করে নাম দিয়ে গেছেন, এই দুইয়ের শক্তি এক হয়ে গিয়ে অন্য নাম মুখ থেকে বেরোয়নি, আপনি আপ বেরিয়েছে নারায়ণ আমাকে বাঁচা। যখনই বলেছেন নারায়ণ কোথায়, নারায়ণ ছুটে আয়, তার আগে যমরাজ 3 জন দূত পাঠিয়ে দিয়েছিলেন, 3টে দূত পাঠিয়ে দিয়েছে। কেন? বলছে তুমি 3 রকমের পাপ করেছো তাই 3টে দূত পাঠিয়েছি। কায়িক যে পাপ করেছো তার জন্য এক দূত, শরীর দিয়ে, এই শরীর দিয়ে যে পাপ করেছো তার জন্য এক যমদূত এসেছে। মানসিক মনে চিন্তনের দ্বারা তুমি যে পাপ করেছো তার জন্য আরেক দূত এসছে। আর বাচিক কথার মাধ্যমে তুমি যে পাপ করেছো তার জন্য আরেক দূত এসছে। 3 জন দূত এসছে। 3 জন দূত কি করছে? 3 দিকে দাঁড়িয়ে, একজন বলছে কোমরে দড়ি বাঁধ, একজন বলছে না না গদা দিয়ে মাথায় আগে প্রহার কর। আর ভয়ঙ্কর দেখতে সেই যমদূতেদের, তার এখন ভয় শুরু হয়ে গেছে। এরা কারা? এরা আমাকে এভাবে প্রহার করতে বলছে কেন, এভাবে বাধ্যে বলছে কেন? সেই ভয়ে কি করেছে? নারায়ণ আয়, নারায়ণ আয়। যেই বলেছে নারায়ণ আয়, নারায়ণ আয়, তার ছোট সন্তান আসার আগে বৈকুণ্ঠ থেকে ভগবান নারায়ণ তার দূতকে পাঠিয়ে দিয়েছে। প্রেম সে বলো, এত জোরে? আরেকটু জোরে হবে না? প্রেম সে বলো। ছোটবেলায় খেতে চাইতাম, মা ঠাকুমা কি করতো, এক গাল দিত মুখে, আর যেটা খেয়ে নিতাম যেই অমনি বলতো দেখ বাবা, দেখ দাদু ভাই একবার খেতে নেই তাহলে বাপ মরে, আরেকবার নিতে হয়। আরেকবার যেই খেয়ে নিতাম তারপরে আরেক বাহানা, 2বার খেতে নেই মা মরে। যেই মা মরে বলতো আরেকবার নিয়ে নিতাম। তাহলে আমরা কবার বললাম? 2বার বলেছি। আরেকবার বলবো তো? প্রেমসে বলো। দেখুন যত জোরে ধ্বনি দেবেন মনে হবে যে না সত্য সত্যই 65তম বর্ষেই পা দিয়েছে। যত বয়স বাড়বে শক্তি বাড়বে তো না কমবে? বাড়বে তো। তাহলে 65তম বর্ষে যখন পা দিয়েছে তা তেমন জোর নিয়েই তো বলতে হবে। আজকে অজামিল নারায়ণকে ডেকেছে, দেখুন আমরাও ডাকছি, আর একটু জোরে ডাকলে কিন্তু পৌঁছে যাবে একদম বৈকুণ্ঠে। কাছাকাছি আছি, একদম দরজার দোরগোড়ায়। অজামিল কেমন ডেকেছে? বলে দরজা পার করে গেছে। নারায়ণ কি করেছে? দূত পাঠিয়ে দিয়েছে। না জানি আমরা ডাকলেও আমাদের জন্য দূত পাঠিয়ে দেবেন। দূত এসছে, আর যখনই বিষ্ণুর দূত দেখেছেন, আর যমদূত কি করেছে? তাড়াতাড়ি ভয়ে পালিয়ে গেছে। বলে বাপ রে বাপ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান নারায়ণ, তার দূত এসে গেছে, এখানে আমাদের আর কাজ নেই, তাড়াতাড়ি পালাও, পালিয়ে গেছে। এখন অজামিল জানতে পারলো তাদের থেকে যে যে নারায়ণকে ডেকেছিলেন, আর এই ভগবান নারায়ণ তার দূতকে পাঠিয়ে দিয়েছে। বলে বাবা আমি তো ওই ভগবানকে ডাকিনি, আমি তো আমার ছোট সন্তানকে ডেকেছি। বলে তুমি যাকেই ডাকো না কেন, মৃত্যুর সময় তুমি যদি আমার প্রভুর নাম একবার উচ্চারণ করো তাহলেই তোমার উদ্ধার হয়ে যাবে। এখন সবার মনে প্রশ্ন হবে, তাহলে মরার সময় যদি একবার নারায়ণ নাম, একবার কৃষ্ণ নাম, একবার বিষ্ণুর নাম স্মরণ করলে উদ্ধার হয়ে যায়, এই সারা জীবন তপস্যা করার কি দরকার? ঠিক তো? মরার সময় একবার বললেই যদি উদ্ধার হয়ে যায়, তাহলে সারা জীবন এত তপস্যা করে এত নাম জপ করার কি দরকার আছে? এত সাধু সঙ্গে যাওয়ার কি দরকার আছে? বলে দেখো বাবা, যদি অভ্যাস না করো, মৃত্যুর সময় তোমার মুখে ওই নাম বেরোবে না। ওই অভ্যাস করানোর জন্যই দেবর্ষি নারদ কি করেছেন? লোমশ মুনিকে পাঠিয়ে দিয়েছেন, ওই অভ্যাস রূপ চিকিৎসা করার জন্যই এসছেন। আর ওই নারায়ণ নামটা আগে থেকে দিয়ে গেছেন যাতে অভ্যাস হয়ে যায়, অভ্যাস হয়ে যায়, যাই বলে যেন নারায়ণ শব্দটা যেন বেরোয়। এই অভ্যাস করাতে হবে। অভ্যাস যদি না হয় তাহলে মরার সময় কিন্তু নারায়ণ আসবে না। তখন কে বলে বউয়ের মুখ মনে পড়বে, ছেলের মুখ মনে পড়বে। আর যদি অভ্যাস করো তাহলে আপনি ওই রাধারানীর কথা মনে পড়বে। রাধারানীকে কি বলা হয়? বলে রাধারানী আমাকে তুমি একটাই জিনিস দিও, কি? বলে চিরকাল ওই তোমার চরণের শরণাগতি। বলছি না ব্রজবাসীরা কি বলছে? শ্রী রাধে মেরে স্বামী, मैं श्री राधे तेरो दास। অন্য কারের দাস, কার দাস? রাধারানীর দাস।
জনম জনম মোহে দিজিও তেরো চরণন মে বাস। একমাত্র তোমার চরণে স্থান চাই, আর কিছু আমরা চাই না। তাই অজামিলকে সেই নাম দিয়ে উদ্ধার করলেন। আর আমরাও কি করব? আর কদিন পরেই সেই নাম শুনবো। 32 প্রহর, তাই তো? কত প্রহর? হ্যাঁ, 32 প্রহর নামের আয়োজন। নাম শ্রবণ করতে হবে। নাম কিভাবে শ্রবণ করতে হবে? একনিষ্ঠ চিত্তে যদি নাম শ্রবণ না করো, নামের ফল পাওয়া। নামে বসে আছি, নামে বসে বাড়ির চিন্তা করছি, তাহলে কিন্তু সেই ফল হবে। এখন এত নাম হচ্ছে, তার ফল আমরা পাচ্ছি না। পাচ্ছি কি? আজ মনে করুন 32 প্রহর নাম হবে, তাহলে 32 প্রহর নামের কত পুণ্য হওয়া উচিত? একবার নাম নিলে যত পাপ করে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। তাহলে সেখানে 32 প্রভুর নাম চলছে, তার সমতুল্য পুণ্য আমরা পাচ্ছি। কেন পাচ্ছি? বলে তার অনেক কারণ আছে। এক, আমাদের চিত্ত শুদ্ধ নয়, আমরা শুদ্ধ চিত্তে এসে শ্রবণ করছি। ভাগবত কথা যখন শ্রবণ করতে হয়, হরি কথা যখন শ্রবণ করতে হয়, তখন সাত্বিক ভাবে এসে আসরে বসতে হয়। যেদিন ভাগবত কথা শ্রবণ করবেন, হরি কথা শ্রবণ করবেন, সেদিন সাত্বিক আহার গ্রহণ করতে হবে, নচেত সেই কথায় কাজ হবে। এই শরীরটা বন্দুকের মতন, সাত্বিক আহার গ্রহণ করলেন না মানে কি? ওই বন্দুকে জং ধরা আছে, যতই বুলেট ঢোকান না কেন, ওই বুলেট কিন্তু কার্যকারিতা দেখাবে। শরীরকে যদি নির্মল পবিত্র যদি না রাখেন, সেই নামের ততোধিক পুণ্য পায়। 32 প্রহর কেন, 64 প্রহর নাম শুনলেও তার কোনো কাজ হবে না। কিন্তু শুদ্ধ সাত্বিক আচার বিধান মেনে যদি এসে একবারও নাম শুনেন, তাতেই সব কাজ হবে। তাতে আরো কি হচ্ছে? বলে নাম হচ্ছে, অপরাধ নেবেন না, আমি কারো বিরোধিতা করছি না, কিন্তু এগুলি কখনো উচিত নয়। নামের আসরে কি করে আমার নিজের চোখে দেখা, এই কারণেই বলছি, নইলে বলতাম। নাম করছে, নাম করতে করতে নেমে গেল, চা বিড়ি খেয়ে আসলো, হাত পর্যন্ত ধুলো না, এসে আবার হরে কৃষ্ণ বলে টান দিতে শুরু করলো। তাহলে কি হলো? অশুদ্ধ, অপবিত্র হয়ে গেল, আচার শুদ্ধ রইল না। আর সেভাবে সেই নাম শোনাচ্ছে, বলে যে নিজে শুদ্ধ নয়, সে নিজে আপনি মনে মনে নাম আচার অনুষ্ঠান করুক, কিন্তু সে কখনো কাউকে শোনানোর নিমিত্তে, প্রচারের নিমিত্তে কখনো সে নাম উপদেশ বা ভাগবত কথা উপদেশ করবে। বলছে অসাধু সঙ্গেতে বাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহির হয় বটে। অসাধু সঙ্গে, এগুলো অসাধু সঙ্গ। যারা সাধু সঙ্গের মর্ম বোঝে না, সাধু সঙ্গের বিধান জানে না, তারা অসাধু। অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহির হয় বটে। আপনি শুনতে পাচ্ছেন নাম অক্ষর বেরোচ্ছে, কিন্তু তাতে নামের কোনো ফল হচ্ছে না। এ কারণে সৎভাবে শুদ্ধ চিত্তে নাম নিতে। আর নাম বলে, নাম নিয়ে কি হবে? বলে দেখো, নাম নিয়ে কি হবে? অনেকেই বলছে কৃষ্ণ নাম করবো না, কি দরকার কৃষ্ণ নাম করার? আমরা তো শিবের উপাসনা করি, আমি তো মায়ের উপাসনা করি, হরিনাম শুনতে গিয়ে কি হবে? হরিনামের আসরে গিয়ে বসে কি দরকার আছে? হরিনাম শুনতে গেলে কি দরকার আছে? বলে দেখো, তার অনেক দরকার আছে। কেন? বলছে তুমি মনে করো শিবের উপাসনা করছো, খুব মন দিয়ে শুনবে, শিবের পূজা করছি। কার পুজো? শিবের পূজা করছি। কিন্তু যখন তুমি আসনে বসছো, যখন আসনে এসে উপবিষ্ট হয়েছো, তখন ব্রাহ্মণ ঠাকুর আপনাকে আগে কি বলবে? হাতে জল দেবে। হাতে জল দিয়ে বলবে কি? অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতোপি বা যস্বারে পুণ্ডরিকাক্ষং সবজ্জভ্যন্তর নমো শুচি। যখন পুজো চলছে, পুরোহিত ঠাকুরকে প্রশ্ন করা হলো, আচ্ছা ঠাকুর, পুজো তো করছি দেবাদিদেব মহাদেবের, তাহলে প্রথমেই ওই পুণ্ডরিকাক্ষের নাম কেন উচ্চারণ করব? শিবের মন্ত্র বলবো? হ্যাঁ,
ওম নমো শিবায় শান্তায় কারণত্রয়ে হেতম, শিবের মন্ত্র বলবো। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভাজস্বরে পুণ্ডরীকাক্ষ। কেন পুণ্ডরীকাক্ষ কেন আসবে? ভগবানের এক নাম পুণ্ডরীকাক্ষ, তো ভগবানের নাম কেন নেব? বলে আচ্ছা বেশ। তারপরে কি করছে? মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি। আরে বাপরে, ওখানে তো পুণ্ডরীকাক্ষ আমরা অনেকে জানি না পুণ্ডরীকাক্ষ ভগবানের নাম, ঠিক আছে বাদ দিলাম। এখন আবার মাধব মাধব বাচি কেন বলছি? আমি তো পুজো করছি মা কালীর, মা কালীর মন্ত্র বলো। তুমি মাধব মাধব বাচি কেন বলছো? বলে বাপু, যে পুজোই করো আর যেভাবেই করো না কেন, যদি হরিকে না ডাকো, প্রথমে যদি ভগবান হরির শরণাগতি না নাও, তাকে না স্মরণ করলে তুমি পবিত্র হতে পারবে না। শাস্ত্র কি বলছে? আদা বন্তে চ মধ্যে চ, আদা বন্তে চ মধ্যে চ, আদি হোক মধ্যে হোক আর অন্তে হোক, হরি সর্বত্র গীয়তে। হরি সব জায়গায় রয়েছে, আদি মধ্য অন্ত যেখানেই হোক না কেন সেখানেই হরি আছে। যখন পূজা সমাপ্ত হয়ে গেছে, ক্ষমা চাইছেন, সেখানেও হরিকে স্মরণ করছেন। দক্ষিণা হচ্ছে, বলছে দক্ষিণা না হলে কোনো শুভ কর্ম সম্পন্ন হয় না। যখনই দক্ষিণা দিয়েছেন, দক্ষিণা যখন সমর্পণ করবে, সেখানেও বিষ্ণুকে ডেকে আনবে, সেখানেও হরিকে স্মরণ করছে। তাহলে যারা বলছে আমরা ভগবান শিবের পূজা করি, আমরা কেন হরিনাম শুনবো, আমরা সাত্য, আমরা মায়ের পূজা করি, আমরা কেন হরিনাম শুনবো? আচ্ছা বাবু, তাই যদি হবে তাহলে আগামী দিন পুজো যখন করবে, তখন আর অপবিত্র পবিত্র বা বলবে না, মাধব মাধব বাচি বলবে না। বলে বাবা, ওগুলো না বললে তো পবিত্র হবো না, ওগুলো যদি না বলি তাহলে তো পবিত্রই হবো না। বলছে আচ্ছা, তাহলে তুমি কেমন পবিত্র হচ্ছ? যেখানে হরিকে ছাড়া পবিত্রই হতে পারছো না, আর সেখানে হরি ভজন না করলে তুমি কিভাবে অন্যদের দেবতার পুজো করবে? এক রাজ্যে এক মহারাজের শূল ব্যাধি হয়েছে, অনেক হাকিম ডেকেছে, অনেক বৈদ্য ডেকেছে, সবাই এসছে, একে একে অনেক ওষুধ দিয়েছে, কোনো কাজ হয়নি। তাহলে কাজ হয়নি, তাহলে কি করছে? বলে ঢেরা পিটিয়ে দাও। রাজ্যে ঢেরা পিটিয়ে দিয়েছে, আমার শূল ব্যাধি যে ঠিক করতে পারবে তাকে 20,000 মোহর ইনাম দেওয়া হবে, আর শুধু তাই নয়, আরো বেশি কিছু উপরন্তু দেওয়া হবে। সব শুনেছে, শুনে এক হাকিমের, এক বৈদ্যের সন্তান, সে শুনতে পেয়েছে, ঘেরা পিটেছে যে এই রাজার শূল ব্যাধি যদি কেউ ঠিক করতে পারে তাহলে 20,000 মোহর ইনাম পাবে, তাই না আরো বেশি কিছু উপঢৌকন দেবে। এখন সে জানে ওষুধ কি, ওষুধ নিতে গেছে। কোথায় গেছে? বলছে ওষুধ আছে কোথায়? ওষুধ ওই রাজার বাগানেই রয়েছে, রাজার যে বাগান সেই বাগানের মধ্যেই রয়েছে। আচ্ছা বেশ, এখন ঢেরা ধরে সে গেছে রাজার বাড়িতে, মহারাজ আমি আপনার রোগ সারিয়ে দেব। আচ্ছা খুব ভালো, জানো তো রোগ সারাতে না পারলে দণ্ডও পাবে। কি দণ্ড? মৃত্যুদণ্ড দেবো। বলে চিন্তা নেই মহারাজ, আপনার পুরস্কারের কথা মনে আছে তো? যদি রোগ সারাতে পারি 20,000 মোহর কিন্তু আমায় দেবেন। হ্যাঁ একদম দেব। আচ্ছা বেশ, তাহলে কি কি লাগবে? বলে মহারাজ এখন কি কি লাগবে বলা যাবে, তাহলে আগামীকাল প্রাতঃ সময়ে স্নান করে শুভ মুহূর্ত দেখে তারপরে ওষুধ নির্ণয় করব। দেখেন না পঞ্জিকাতে লেখে থাকে ওষুধ সেবনেরও সময় থাকে, যদি জানা না থাকে বাড়িতে গিয়ে পঞ্জিকা খুলে দেখবেন, ওষুধ সেবন করারও নির্দিষ্ট সময় দিনক্ষণ আছে। এখন যখন বলেছে আচ্ছা বেশ, এখন রাজার মনে খুব বিশ্বাস হয়েছে, সত্যি তো আগের যে পণ্ডিতরা এসেছিল, যে বৈদ্যরা এসেছিল, তারা তো কখনো এমন বিচার করেনি, এসছে ওষুধ দিয়েছে খেয়েছি কিছুই কাজ হয়নি, যাক এ মনে হচ্ছে তাহলে ঠিকঠাক করছে। আগামীকাল সকালবেলা ওই বৈদ্য স্নান করেছে, স্নান করে কি করেছে? ওষুধ বাতলে দিয়েছে, মহারাজ এই দেশ থেকে এইটা আনতে হবে, ওই দেশ থেকে ওইটা আনতে হবে, এই রাজ্য থেকে এইটা লাগবে, বেশ কিছু উপাচার লিখে দিয়েছে। আরো 3 মাস সময় চলে গেছে, খুব চালাক বৈদ্য তো, বলছে আরো 3 মাস বসে বসে খাবো রাজার বাড়িতে। 3 মাস সময় চলে গেছে, এই রাজ্য থেকে এটা, ওই রাজ্য থেকে ওটা, বিভিন্ন উপকরণ নিয়ে যখন এসছে, আর তার মধ্যে কি করেছে ওই বৈদ্য, সে জানে ওষুধ যেটা সেটা রাজার বাগানে আছে, একটা লতা বিশেষ, সে এক ফাঁকে ওই লতাটা তুলে নিয়ে
নিজের কাছে রেখে। এখন সব উপচার নিয়ে চলে এসছে, উপকরণ চলে এসছে। রাজা বলছে আচ্ছা বেশ বৈদ্য, ওষুধ তৈরি করো। মহারাজ এভাবে তো ওষুধ হবে না, দুদিন পরে শুভক্ষণ আছে। বলে আরো দুদিন খেয়ে নিয়ে আগে রাজার বাড়িতে আরো দুদিন খেয়ে নি, তারপরে ওষুধ তৈরি করো। ওষুধ কোথায়? ওষুধ তো নিজের কাছেই আছে। কি করেছে? দুদিন পরে একটা শুভ মুহূর্ত দেখে এইবার ওষুধ তৈরি করতে শুরু করেছে। আর ওষুধ তৈরি করছে, আর সবার আড়ালে কি করছে? ওই যে লতা, যেটা প্রকৃত ওষুধ, সেই লতার রস মেশাতে শুরু করেছে। ব্রাহ্মণরা আমাদের কি বলছে? ওই পূর্ণিমার দিন ভালো যোগ আছে, আমরা বিশেষ তিথি নক্ষত্র দেখে পূজা অর্চনা করি। ওই বিশেষ নক্ষত্র আছে, ওই দিন পূজা করতে হবে। বিশেষ তিথি আছে, ওই দিন পূজা করতে হবে। ওই দিন পূজা করছে, কি করছে? অনেক অনেক উপাচার আনছে। আর মাঝে মাঝে কি করছে? ওই লতার রস রূপ, ওই যে কৃষ্ণ নাম, হরি নাম, ওইটা মাঝে মাঝে ঢোকাতে শুরু করেছে। ওষুধ তৈরি হয়ে গেছে। মহারাজ ওষুধ সেবন করতে হবে, আগামীকাল ভালো মুহূর্ত, আপনি ওষুধ সেবন করুন, আপনি সুস্থ হয়ে যাবেন। আমরা জানতেও পারলাম না। ব্রাহ্মণরা কি করলো? মাঝে মাঝে কৃষ্ণ নাম, হরি নাম, নারায়ণের নাম, বিষ্ণুর নাম দিয়ে দিয়ে আমাদের সব কার্য সিদ্ধ করে দিল। আমরা কি মনে করলাম? ওই যে ব্রাহ্মণকে গামছা দান করেছি, 5 ফল দিয়েছি, 1 সের চাল দিয়েছি, ওতেই মনে হয় সব কাজ হয়েছে। যখন সব হয়ে গেছে, ওই বৈদ্য যখন চলে যাচ্ছে, ওষুধ দিয়েছে রাজাকে, ওষুধ খেয়ে রাজা সুস্থ হয়ে গেছে। মহারাজ কি মনে করছেন? হ্যাঁ বৈদ্য, আমি তো পুরো সুস্থ, একদম সুস্থ। তাহলে মহারাজ পুরস্কার দিন। 20,000 মোহর দিয়ে দিয়েছে। তুমি তুষ্ট? আরো উপঢৌকন দিয়ে দিয়েছে। বৈদ্য তুষ্ট হয়ে চলে যাচ্ছে। বৈদ্য মনে মনে বিচার করছে যে চলে যখন যাচ্ছি, সত্য কথাটা বলে দিয়ে যায়, সত্যি কথাটা বলে দিয়ে যায়। সত্যি কথা না বললে মন থেকে শান্তি লাগছে না। আবার ঘুরে এসছে বৈদ্য, মহারাজ একটা কথা বলার আছে। বলো বৈদ্য, কি বলার আছে? আরো কি চাও কিছু? না না মহারাজ, আপনি যা দিয়েছেন যথেষ্ট, কিন্তু একটা সত্য কথা বলার আছে। কি সত্য কথা? বলে আগে কথা দিন, আপনি কোনো অন্যায় কার্য করবেন না, আমাকে কোনো দণ্ড দেবেন না। আচ্ছা তোমার কোনো ভয় নেই, নির্ভয়ে বলো। বলে মহারাজ এই যে এত কিছু আনিয়েছি আপনাকে দিয়ে, এর কিছুতেই কিছু হয়নি। তাহলে এই যে ওষুধ দিলে? বলে মহারাজ এই যে ওষুধ যে দিয়েছি, ওই ওষুধ আপনার বাগানেই ছিল। কি ছিল? এই বাগানেরই একটা লতা আছে, সেই লতার রস আপনাকে সেবন করিয়েছি, আপনি সুস্থ হয়ে গেছেন। আচ্ছা তাই যদি হবে, তা তুমি এত কিছু কেন আনালে? বলে মহারাজ এত কিছু যদি না আনাতাম, আড়ম্বর যদি না হতো, আপনার মনে বিশ্বাস জাগতো না। আমরা তো সব মহারাজ, মহারাজ তো। বলে বিশ্বাস নাই কেন? বলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাজার রাজা, রাজাধিরাজ, আর তারই অংশ আমরা সবাই। তাহলে তো আমরাও সেই মহারাজের অংশ। তাই আমরা কি করি? আমরা আড়ম্বর পছন্দ করি। যত আনন্দ হবে, যত লাইট হবে, যত মাইক হবে, যত দূর পর্যন্ত যাবে, আনন্দ তত বাড়বে, তত আড়ম্বর বাড়বে। ব্রাহ্মণ কি করছে? আড়ম্বর করে পুজো করাচ্ছে। আর আড়ম্বর করে পুজো করতে করতে কি করছে? ওর মধ্যে ওই লতার রসরূপ হরিনামকে ঢুকিয়ে দিচ্ছে। তাহলে আমরা মহারাজ, ওষুধ কিন্তু আমাদের বাগিচাতেই আছে, আমরা সেবন করতে চাইছি না। আমাদের বাগিচা কোথায়? বলে এই দেহরূপ বাগিচার মধ্যেই সেই লতা লুকিয়ে আছে। সেই লতা কোথায়? বলে এই জিহ্বার লতা দিয়ে যখন একে নিষ্পেষণ করে যখন ভগবানের নাম উচ্চারিত করবে, তখনই তোমার সর্বব্যাধি নাশ হয়ে যাবে। শূল ব্যাধি যেটা আছে সেটাও নাশ হয়ে যাবে। এই লতার রস তোমাকে সেবন করতে হবে, তোমার বাগিচাতেই আছে, কিন্তু তুমি জানো না। তাই মনে করছো আমি অনেক আড়ম্বর করছি, কিন্তু তাতে কিছুই হচ্ছে না। প্রেম সে বলো, লতার রস, লতা বাইরে নাই, লতা আমাদের এই শরীরের বাগিচাতেই রয়েছে। এই জিহ্বার রূপ লতার রস আমাদেরকে আস্বাদন করে। পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে স্বয়ং ব্রহ্মাকে প্রশ্ন করা হয়েছে। কি বলেছেন?
কলৌ নৃণাম ভবে দেখে না মোক্ষ বৈ কথয়ঞ্চমে অল্পে নাপি চ পুণ্যানি মর্তাশ্চল্পয়ুষো যতঃ। বলছে দেখো, এই কলিযুগের মানুষ ব্রহ্মাকে প্রশ্ন করছেন, অন্য কাউকে নয়। ব্রহ্মাকে প্রশ্ন করা হয়েছে, এই কলিযুগের মানুষ তাদের আয়ু অল্প। এখনের মানুষের আয়ু 100 বছর, দাপরের মানুষের 1000 বছর আয়ু ছিল, ত্রেতার মানুষের 10,000 বছর আয়ু ছিল, আর সত্য যুগে লক্ষ লক্ষ বছর আয়ু ছিল। তারা লক্ষ লক্ষ বছর বেঁচে থাকতো, তপস্যা করতো, জপ আহ্নিক ধ্যান সন্ধ্যা করতো, আর তাদের পুণ্য অনেক বেশি হতো। এখন আমাদের আয়ু কমে গেছে, আমাদের পুণ্য ততোধিক নাই। ব্রহ্মাকে প্রশ্ন করা হলো, কলিযুগের মানুষের আয়ুও কম, পুণ্যও কম, তো এমন কোন পথ বলুন যে পথে গেলে এই কলির জীব সহজেই মুক্তি লাভ করতে পারে। সহজ পথ কি হবে? ব্রহ্মা উত্তর দিচ্ছেন, সাধু সঙ্গাৎ ভবেত বিপ্রা শাস্ত্রানাম শ্রবণম যতঃ। সাধু সঙ্গাৎ ভবেত বিপ্রা শাস্ত্রানাম শ্রবণম যতঃ। বলছে সাধু সঙ্গই হচ্ছে একমাত্র পথ। সেখানে গেলে কি হবে? হরি ভক্তি ভবেদ তস্মাৎ তত জ্ঞানম তত গতি। তাহলে সাধু সঙ্গে গেলে কি হবে? ব্রহ্মা অন্য পথ বলেনি, ব্রহ্মা বলেনি তপস্যা করো, ব্রহ্মা বলেনি যাগযজ্ঞ করো, কি বলেছেন? সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। ব্রহ্মাও একই কথা বলেছেন, সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ করলে কি হবে? বলছে সাধু সঙ্গে আসলাম আর শুধু ভগবানের দুটো লীলা শুনে চলে গেলাম, তাতে কোনো কাজ হবে না। তাহলে কি করতে হবে? ব্রহ্মা পরের লাইনে উত্তর দিলেন, হরি ভক্তি ভবেৎ তস্মাৎ তত জ্ঞানম তত গতি। যত তোমার ভিতরে জ্ঞান হবে, সাধু সঙ্গে গিয়ে যে শাস্ত্র কথা শুনবে, সেগুলো নিজের জীবনে আচরণ করবে, আর সেগুলো আচরণ করলে কি হবে? তাতেই তুমি মুক্তি লাভ করবে। আর আচরণ যদি না করো, তাতে কোনো মুক্তি লাভ হবে। আমরা কি বলি? আমরা ভক্ত হয়ে গেছি, ভক্তিতেই সব হয়ে যাবে। বলছে না না, তা হবে না। স্বয়ং বেদব্যাস বলছেন, কোথায়? বৃহন্নারদীয় পুরাণে বলছেন, য কর্মাণি পরিত্যাজ্য, যে নিজের কর্ম আচার বিধান ত্যাগ করে দিয়েছেন, ভক্তি মাত্রেণ জীবতি। য কর্মাণি পরিত্যাজ্য ভক্তি মাত্রেণ জীবতি। যে বলছে আমার কোনো আর কিছু দরকার নেই, কোনো আচারের দরকার নেই, সন্ধ্যা আহ্নিক বন্ধনার দরকার নাই, শ্রাদ্ধ শান্তি তর্পণের দরকার নেই, আমি তো ভক্ত হয়ে গেছি, আমি ভক্ত, ভক্তি দেখালেই হবে। ভগবান বলছে তা করলে কখনো হবে না। বৃহন্নারদীয় পুরাণে পরিষ্কার বললেন, য কর্মাণি পরিত্যাজ্য ভক্তি মাত্রেণ জীবতি ন তুষ্যতে স্বয়ং বিষ্ণু আচারা পূজ্যত যত। যে বলছে ভক্তিতেই সব হয়ে যাবে, আর কিছু প্রয়োজন নাই, বৃহন্নারদীয় পুরাণে পরিষ্কার করলেন, ভগবান বিষ্ণুকে আচার মারফত পূজা অর্চনা করলে যতটা না তুষ্ট হয়, কেবল ভক্তি দিয়ে ততোধিক তুষ্ট করা যায় না। কারণ এই কলিযুগে ততোধিক ভক্তি নাই।